প্রোগ্রাম নিতে হবে, সেটার জন্য যা গিফট দিতে হলে দিবে, এটা করতে হলো ওটা করবে। ভাইয়া আমি কেন নাই, ভাইয়া আমি কি ভালো গান গাই না, আমি তো ফ্রি ছিলাম, আমি আরো কমে করে দিতাম আপনাকে, কর্নিয়ার বাজেটে ও কাছাকাছি, আপনি জাস্ট 10,000 টাকা বাড়িয়ে দিবেন, আমি আপনাকে ওনাকে নিচ্ছি। সিন্ডিকেট কিনা জানি না, বাট কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা তো হয়েছে। একটু শুনে, যেমন অনেক সময় হয় না যে, যেটা বলছিলাম যে ফিল্মের গানের ক্ষেত্রে অনেক সময় অনেক, কারণ প্রত্যেকের একটা ড্রিম থাকে যে আমরা এই ভয়েসে, কোন একটা নায়িকা হয় না, নায়িকার এই ভয়েসে আমরা একটু কাজ করব, এটা একটা শখ। তো কিছু কিছু জিনিস আমার এখনো হয়নি, যেটা আমার আই হোপ যদি উপরওয়ালা মানে ইশারা দেয়, আই হোপ হয়ে যেতে পারে, বলা যায় না। দেখা যায় যখন স্টেজ পারফর্ম করতে চাই, তখন দেখা যায় যে বিভিন্ন এখন তো ইভেন্ট কাজ করছে, তো যে সকল সিঙ্গাররা ইভেন্টদের সাথে যোগাযোগ রাখে, তাদের সাথে একটু আড্ডাবাজি বা অনেক এরকম গ্রুপ আছে যারা এক্সট্রা টাইমের ব্যাপার, যে জিনিসগুলো আমি আসলে কোনোদিন করতে পারিনি। তো যারা আসলে করছে, যারা অনেক ট্রাই করছে, আসলে তাদেরকে যেভাবেই হোক না কেন প্রোগ্রাম নিতে হবে, সেটার জন্য যা গিফট দিতে হলে দিবে, এটা করতে হলো ওটা করবে, পায়ে পড়তে হলে পায়েও পড়বে। তারা আসলে এতটাই নিচে নেমে যাচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় আর্টিস্টদের হওয়া উচিত না। কারণ আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি সেই গাটসটা থাকে, আমি মনে করি যে আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমার যেমন আমার মনে হয় না জীবনে কাউকে ফোন করে বলছি ভাইয়া শো দেন, বা কেউ শো দিছে ওকে, ভাইয়া আমি কেন নাই, ভাইয়া আমি কি ভালো গান গাই না, এই জিনিসটা আমার মনে হয় না জীবনে এই জিনিসগুলো মনে করেন যে আমি কোনো শোতে আমাকে দেখলে আরেকজন তাকে কমপ্লেন করে, মানে ওনাকে কেন নিয়েছেন, কেন নিয়েছেন, আমি তো ফ্রি ছিলাম, আমি আরো কমে করে দিতাম আপনাকে, এই জিনিসগুলো। বা কর্নিয়া থাকলে কর্নিয়া কত টাকা নেয়, এত টাকা নেয়, আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনাকে পারলে ফ্রি করে দিয়ে আসবো। আচ্ছা কর্নিয়া কত টাকা নেয় সেটা বলা যাবে না, এটা ক্লোজ থাকে। সো যেটা বলছিলাম যে কর্নিয়া যদি থাকে, যে কর্নিয়া মনে করেন লাইক যেভাবে হোক না কেন, কর্নিয়াকে যদি নেওয়া লাগে, ক্লায়েন্ট যদি বলে, তারপরে অনেক সময় অনেকে পুশ করে আরেকজনকে ঠোকাবে, না ও তো ভালো ছিল, বা আরও এরকম হয় যে অনেক সিনিয়র আর্টিস্টদেরকেও পুশ করা হয়, তাদেরকে পুশ করে বলা হয় যে না ও আপনার কর্নিয়ার বাজেটে ও কাছাকাছি, আপনি জাস্ট 10,000 টাকা বাড়িয়ে দিবেন, আমি আপনাকে ওনাকে নিচ্ছি। সো আমার মনে হয় যে এসব না করে, এসব খুবই এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো খুব চিপ কাজ, এসব চিপ কাজ না করে ফোকাস হই কিভাবে আমার গানটা আমি করতে পারি। আমি যেমন আমার কাজে আমার এখন যেহেতু আমার ইউটিউব নিয়ে আমি অনেক ব্যস্ত, সো আমি আমার ইউটিউব নিয়ে আমার গান আমি কি করব না করব, আমি শোতে কি গাবো, আমি শোতে কি ড্রেস পরবো, বা আমি কি গান সিলেক্ট করব, বা আমার মিউজিশিয়ানদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করব, কি করব না করব, এটা নিয়ে আমি যেমন খুব মাথা আমার ঘামাই। সো আমার মনে হয় এইগুলো ঘামান, আমার মনে হয় যে অন্য কিছু না ঘামিয়ে যে এরে গিফট দিতে হবে, ওরে গিফট দিতে হবে, এবং এগুলো ওপেন, এগুলো আসলে ঠিক রং ওয়েতে না। এবং আমি সত্যি কথা একটা কথা বলি যে যারা আসলে গিফট পাচ্ছে তারাও কিন্তু তাকে লাইক করছে না, এটা হয়তো বা বলছে না কিছু, বাট আসলে তারাও লাইক করছে না। একটা টাইমে বলবে যে অ্যাভয়েড করবে, কারণ যার কোয়ালিটি আছে সেই টিকে যাবে, এটা সবচেয়ে বাস্তব কথা। আমি কর্নিয়া এটা বলছি, আমার যদি কোয়ালিটি না থাকে, আমার যদি কখনো যোগ্যতা না থাকে, আমাকে মানুষ নিবে না, এটাই স্বাভাবিক।